নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে জিজ্ঞাসা করেছে, ও আয়েশা, তুমি আকাশের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছো, আকাশের দিকে তুমি কি দেখতে পাচ্ছ? মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের দিকে লক্ষ্য করে আমি দেখতে পাচ্ছি আকাশে লক্ষ লক্ষ তারকা মণ্ডলী দীপ দীপ করে পৃথিবীর দিকে আলো বিবরণ করছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আকাশের দিকে কি দেখতে পাচ্ছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিল, ও আয়েশা, আমিও লক্ষ লক্ষ তারকা মণ্ডলী পৃথিবীর দিকে আলো বিবরণ করছে, এটাই আমি দেখতে পাচ্ছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা জানতে ইচ্ছা করে, লক্ষ লক্ষ তারকা মণ্ডলী আকাশের দিকে আপনার তাকালে দেখতে পাচ্ছি পৃথিবীর মাটিতে মিটমিট করে আলো বিবরণ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নেকি কি পৃথিবীর কোন মানবের থাকতে পারে? বলুন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সে লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নেকি পৃথিবীর কোন মানবের থাকতে পারে, কোন মানুষের থাকতে পারে? জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিলেন মা আয়েশাকে, ও আয়েশা, তুমি শোনো শোনো, লক্ষ লক্ষ তারকা মণ্ডলী আকাশের দিকে তুমি দেখতে পাচ্ছ, তারকা মণ্ডলী করা পৃথিবীর দিকে পিটপিট করে বাতির মতো আলো ছড়াচ্ছে, সেই লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নাকি আমার হযরত ওমরের আছে। বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যে লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নাকি আমার হযরত ওমরের আছে। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা যখন এই কথা শুনলেন, লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নাকি হযরত ওমরের আছে, তখন মা আয়েশার মুখখানা মলিন হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, ও আয়েশা, লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নেকি বলার সঙ্গে সঙ্গে তোমার মনখানা কেন মলিন হয়ে গেল? মুখখানা কেন মলিন হয়ে গেল বুঝতে পারি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নাকি হযরত ওমরের বললেন, আমার আব্বা জান আবু বকর সিদ্দিকের কথা বললেন না? আমার আবু বকর সিদ্দিক আমার আব্বা জানের কি কিনু নাকি নাই? বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আয়েশা, শোনো শোনো, লক্ষ লক্ষ তারকা মণ্ডলীর সমান নাকি আমার হযরত ওমরের আছে বলেছি, তুমি মনে মনে ভাবছো আমার আবু বকর সিদ্দিক আমার শ্বশুর মশাই তোমার আব্বা জানের কোনো কি বাধায় নাকি নাই, তাই ভাবছো? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন বিশ্বস্ত খলিফা ছিলেন, চারজন বিশ্বস্ত সাহাবা ছিলেন। প্রাণ খুলে একবার শুনে নেবেন, নওজোয়ান ভাইরা মাথায় রাখবেন, এইগুলো হচ্ছে হাদিসের কথা। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার খলিফার নাম কি, অনেকে ফিউজ হয়ে যাবে, তাই না? আর যদি বলা হয় ক্রিকেটার, সমস্ত নাম বলতে পারবেন। সিনেমা জগতের আজকে মানে কি বলবো, ফিল্ম স্টার, চলচ্চিত্র জগতের নায়ক নায়িকার সব নাম মুখস্থ। কিন্তু যদি বলা যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত চারজন খলিফা ছিল, সেই খলিফার নাম কি অনেকেই জানে না। আপনারা প্রাণ খুলে শুনে রাখবেন, অনেকেই জানে না। আলহামদুলিল্লাহ, জানার জন্য ধন্যবাদ, কারণ এইগুলো তো জানতে হবে। এইগুলো তো মুসলমান, আমাদের মুসলমানের ইতিহাস জানতে হবে, হাদিস কোরআন জানতে হবে, তবেই তো আমরা মুসলমান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন বিশ্বস্ত খলিফা ছিল, সাহাবায়ে কেরামগণ ছিল। তার মধ্যে হলো সর্বপ্রথম আপনার আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে হযরত ওমর, তারপরে হচ্ছে হযরত আলী, তারপরে হচ্ছে হযরত ওসমান গনি। বলুন সুবহানাল্লাহ। সম্পর্কের দিক দিয়ে যদি বোঝা যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শ্বশুর মশাই ছিল এবং দুইজন নিজের জামাই ছিল। বলুন সুবহানাল্লাহ। বলুন তো কোনজন শ্বশুর ছিল, কোন দুইজন শ্বশুর ছিল, কোন দুইজন জামাই ছিল? আপনারা শুনে নিন,
জেনে নেন, ও ইসলাম দরদি বাবা জীবনেরা, ও আমার নওজোয়ান ভাইয়েরা, ও আমার তরুণ তরুণী বোনেরা, ও আমার মা খালা ফুপুরা, আপনারা কান পেতে শুনে নিন ইসলামের ইতিহাস। দুইজন শ্বশুর মশাই ছিল, একজন ছিল হযরতে আবু বকর সিদ্দিক, বলুন সুবহানাল্লাহ, অপরজন ছিল আপনার হযরতে ওমর। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে ছিল ছোট, 7 বছর বা 9 বছরে। কোন হাদিসে আছে 7 বছরে বিয়ে হয়েছিল, কোন হাদিসে আছে 9 বছরে বিয়ে হয়েছিল। যাই হোক, একজন নাবালিকা ছিল হযরত আয়েশা সিদ্দিকা, বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন, বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পিঁড়িতে বসেছিলেন না। অনেকে বলে আমার রাসূল করেছিলেন অনেক বিয়ে, আমরা কেন করব না? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সঙ্গে তোমার চরিত্র একাকার করবে না। এক জায়গায় বিচারে গিয়েছিলাম, বলবো না, নাম করবো না, একজন ইউটিউব ভাইরাল তিনিও বিয়ে করেছে, চাইছে তিনকে বিবি রেখে। আমি বললাম ভাই ঠিক করেছো? বলে আপনি কি কোরআন মানেন না? বলে আমি কোরআন মানি, কোরআন আমার জান, ইসলাম আমার ধর্ম, কেন মানবো না? তো বলতে চাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আমি বলছি ওরে বেকুব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে যখন বিয়ে হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 ইয়ার, 25 বছর। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ধনঞ্জয় রমণী। তিনি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল। ইতিহাস জানতে হবে। আজকে সে অসহায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় সহায় ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার জন্য সবাই লালাইতে ছিল। একটাই কারণ ছিল যে আমি যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি, আমি বিশ্বনবীর শ্বশুর হব, আমি জান্নাতবাসী হব, আমার মেয়ে জান্নাতবাসী হবে। বলুন সুবহানাল্লাহ। আর মহিলারা বিয়ের জন্য প্রস্তাব দিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হতে পারলে আমার জীবন ধন্য হবে, আমি জান্নাতবাসী হব, আমি রাসূলের স্ত্রী হব। বলুন সুবহানাল্লাহ। তো সেই ইতিহাস। তো আজকে দেখুন, 2 জন ছিল শ্বশুর মশাই আর 2 জন ছিল জামাই। কোন 2 জন জামাই ছিল? হযরতে আলী, যার সঙ্গে বিয়ে হয়েছিল ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। তার মতো গরীব, তার মতো আর অসহায় কেউ ছিল না, হযরতে আলী। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর যোগ্য ব্যক্তি ফাতেমা ছাড়া কেউ পৃথিবীতে ছিল না। আর আলীর যোগ্য ব্যক্তি ফাতেমা ছাড়া যেমন কেউ ছিল না, ফাতেমার যোগ্য ব্যক্তি আলী ছাড়া কেউ ছিল না। বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। All that glitter is not gold, চকচক করলেই সোনা নয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহারে প্রস্ফুটিত হবে বন্ধু। আপনার চরিত্র শুধু স্টেজে উঠে মুখে বাকলিং দিব, বড় বড় লেকচার দিব, বাস্তবায়িত করব না, কখনো হবে না। স্টেজে বলা আর বাস্তবায়িত করা, এটার নাম হচ্ছে প্রকৃত ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমি বলবো এটা মানবো না, তা কখনো হবে না। আপনার আখলাক চরিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে হবে না। আপনি নামাজ আদায় করবেন না, আপনি কাউকে নামাজ পড়ার কথা বলতে পারবেন না। আপনি নিজে রোজা করেন না, কাউকে রোজার কথা বলতে পারবেন না। আপনি নিজে যাকাত দেন না, কাউকে যাকাতের কথা বলতে পারবেন না। অতএব আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেটা পালন করো সেটা অপরকে নির্দেশ দাও। বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব সবাই আল্লাহ রাসূলের হাদিস ও কোরআনের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি যেই দিকে যাচ্ছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন শ্বশুর ছিল, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক। আর জামাই ছিল হযরতে আলী এবং আপনার হযরতে ওসমানে গনি। ওসমানে গনিকে জিন্নুরাইন টাইটেল দেওয়া হয়েছিল। কেন? দুনো নূরের অধিকারী, 2 মেয়েকে বিয়ে করেছিল। তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আপনার ওসমানে গনিকে যদি 2 মেয়েকে বিয়ে করার জন্য দুনো নূরের অধিকারী জিন্নুরাইন টাইটেল দেওয়া হয়, নবী কি নূর নেই? বহু মত আছে। প্রেম মধ্যে
বিচার হবে আসলে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি উল্টাপাল্টা আপনার মন্তব্য হয়ে যায়, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এক কই দুধের মধ্যে যদি এক ফোঁটা লেবুর রস দিয়ে দেন, সমস্ত কিছু যেমন বরবাদ হয়ে যাবে। ঈমান আকীদা এমন সবের সহিত চলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি একটু বেয়াদবি হয়ে যায়, আপনার সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব সাবধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আমার নবীর তুলনা হয় না, হয় না। বলুন সুবহানাল্লাহ। বহু গজল আছে, গজল বলতে গেলে টাইম পাওয়া যাবে না। একটা গজল মানে 5 মিনিট। আমি গজলে বুলবুল, ছোট থেকে প্রতিযোগিতা করার অভ্যাস। রানীনগর দমকল বিভিন্ন ব্লকে ইসলামিক অনুষ্ঠান হতো, ঈদ মিলনী অনুষ্ঠান, সেখানে আমি হতভাগা, সবাই সিনেমা দেখতে বন্ধুরা যেত, আমি একটু লাইন ক্রস করে চলে যেতাম হরিরামপুর সাগরপাড়ায়, কোথায় ঈদ মিলনী অনুষ্ঠান হবে। নজরুলের লেখা শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, এই সমস্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হতো, আমি যেতাম। এটা আমার নেশায় পরিণত ছিল। ঠিক আছে, 2 মিনিটে শেষ। অতএব সেটাই ছিল প্রতিভা। আর সেখান থেকে আল্লাহ পাক আলেম ওলামাদের সহবতে আজকে এই জায়গায় আপনাদের দোয়া বিভিন্ন জায়গায় বড় বড় দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় আগামীকাল দমকল চাই, এটা আপনাদের দোয়া, আল্লাহর খাস রহমত। বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রকে আজকে বজায় রাখুন। শেষ করে দেব ইনশাআল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আয়েশা, তুমি ভাবছো আবু বকর সিদ্দিকের নেকি নাই? তামাম পৃথিবীর মানবের নেকিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার শ্বশুর মশাই তোমার আব্বা জান আবু বকর সিদ্দিকের এক রাত্রের নেকিকে যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের একটি রাত্রের নেকি তামাম মানবের চাইতে ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তামাম পৃথিবীর মানবের নেকিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের একটি রাত্রের নেকিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তামাম মানবের চাইতে আমার আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। বলে কেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, ও আবু বকর, কোনদিন না কোনদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। এই কথা তার কর্ণকহরে পৌঁছে গিয়েছিল। একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে চলে যাচ্ছেন। যাওয়ার পথে গভীর রজনীতে আবু বকর সিদ্দিকের দরজায় একটা শব্দ দিল, হঠাৎ করে শব্দ দিল, সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, প্রস্তুত আছি। বলে আবু বকর, তোমাকে একটা ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে কেমন করে তুমি সেকেন্ডের মধ্যে উত্তর দিলেন। সেই দিন আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন না কোনদিন আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে কাফেরদের অত্যাচারে। সেই কথা আমার কর্ণকহরে পৌঁছেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতে চাই, যেই দিন থেকে আপনি বলেছিলেন মদিনা পরিত্যাগ করে মদিনায় চলে যেতে হবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আমি আল্লাহর কসম করে বলতে চাই, আমি সেই দিন থেকে আবু বকর সিদ্দিক ঘুমাই নাই, আমি দরজার সামনে দণ্ডায়মান হয়ে আছি। আপনি একটা ঠোকা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে আপনার ডাকে সাড়া দিলাম। এর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। বলুন নারে তাকবীর। এই হচ্ছে আবু বকর সিদ্দিক, যে একটা ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জাগ্রত হয়েছিল। কারণ নবী পাকের কথা মোতাবেক তিনি কখন হয়তো রাসূল আমার চলে আসবে, কখন হয়তো ডাক দিবে, তাই আমি রাসূলের ডাকে সাড়া দিতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। এর নাম হচ্ছে আশিকের রাসূল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের রাসূল ছিলেন সাহাবায়ে کرام। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আজকে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, তার জন্য গর্বিত। আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আপনাদের কাছে একটু কমিটির তরফ থেকে আমি অনুরোধ করছি, আমি কোনোদিন কালেকশন করি নাই, তবে যে যা পারবেন আপনারা একটু চটচট করে চলে আসুন। ভাবছি 2000, 1000, 500, 1000, যে যা পারেন, 200, 100, যে যা পারবেন একটু আল্লাহর রাস্তে আজকে মসজিদ নির্মাণের জন্য আপনারা হাত বাড়িয়ে দেন। কালকে আমাদের মাঠে এই যে সাজ্জায় জারিয়া রূপে থাকবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আপনারা চলে আসুন। ভাবছি
500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যেটা পাবেন একটু মুক্ত হস্তে দান করবেন। আপনাদেরই এই সাদকায়ে জারিয়া কবরে যখন চলে যাবেন, আপনার কবরে আপনার সাদকায়ে জারিয়া হয়ে থাকে যাবে। বলুন সুবহানাল্লাহ। আসুন সোনামানিকেরা, আপনারা চলে আসুন, যেটা পারবেন একটু দেবেন। একটা আমি গজল বলছি, আপনারা যেটা পারবেন একটু একটু এগিয়ে আসুন আর একটু একটু দানের হাত বাড়িয়ে দেন, কারণ মসজিদ মাদ্রাসা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কোন সরকার